এসএলএসটি 2025-এর আজকের মক টেস্টে থাকছে 11-12 লেভেলের অন্তর্গত সমস্ত পোমগুলোর ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ। এর আগে আমরা বিভিন্ন চ্যাপ্টার বেসড এবং ফুল সিলেবাসের ওপরেও মক টেস্ট কন্ডাক্ট করেছি। আজকের মক টেস্ট থাকছে সমস্ত পোমগুলোর ওপরে, যেখানে প্রত্যেকটি পোম থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ থাকছে। তো সরাসরি আজকের মক টেস্টে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এসএলএসটি 2025-এর প্রস্তুতির জন্য প্রত্যেকটা টেক্সট রিলেটেড ওয়ান লাইনার্স, ডিটেইল নোটস এবং প্রত্যেক টেক্সট রিলেটেড ইন্ডিভিজুয়াল সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আশা করি বেস্ট এই সমস্ত ওয়ান লাইনার্স, প্র্যাকটিস সেট, ইন ডিটেইল নোটস তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা হেল্প করবে। ফিরে আসি আজকের মক টেস্টে। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন, ইন লাভিং ইন ট্রুথ সিডনি রিপ্রেজেন্টস পোয়েট্রি অ্যাজ আ মিনস টু earn fame, impress political leaders, win the beloved's heart, philosopher examine love. Right answer will be option C, win the beloved's heart. প্রেমিকার হৃদয় জয় করার জন্যই তো তিনি চেষ্টা করেছিলেন লিখতে। So option C will be the right answer. Next, one day I wrote her name upon the strand by Spenser uses the C's eraser of the name to symbolize natural beauty, human mortality, times abundance, love's fragility. এটা হয়ে যাবে হিউম্যান মর্টালিটি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইন ভার্চু সুইট ডে সো কুল সো কাম সো ব্রাইট ইজ অ্যাড্রেসড উইথ অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, সিমিলি, অ্যালিগরি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, অ্যাপোস্ট্রফি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, in the good morrow, dawn likens the lovers' face in each other's eyes too. Planets, maps of the world, windows to the soul, mirrors of heaven. Right answer will be option B, maps of the world. Next, in Blake's The Lamb, the repeated question, little lamb, who made thee, implies curiosity, catechism like teaching about divine creation, rejection of God, simple playfulness. Right answer হয়ে যাবে option B, catechism like teaching about divine creation. Option B হয়ে যাবে right answer. Next, in the tiger, the fearful symmetry refers to. Fearful symmetry কি রেফার করছে? Physical appearance only, combination of beauty and danger in creation, geometrical perfection, evil symmetry of human scene. Right answer option B, combination of beauty and danger in creation. Option B হয়ে যাচ্ছে right answer. Next question দেখো, in the wild swans at Kule, the swan symbolizes youth and permanence, fragility, war, religious faith. অবশ্যই সোয়ানগুলো ইউথ অ্যান্ড পার্মানেন্স সিম্বলাইজ করেছিল বা তার প্রতীক হয়েছিল। নেক্সট, ইন উইলিসেস দ্য হিরো লংস টু রেস্ট ইন ইথাকা, কন্টিনিউ এক্সপ্লোরিং ডিসপাইট ওল্ড এজ, রিক্লেম হিজ থ্রোন, অ্যাভয়েড দ্য সি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কন্টিনিউ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন মাই লাস্ট ডাচেস দ্য ডিউকস কমপ্লেইন্ট এগেনস্ট হিজ লেট ওয়াইফ সেন্টার্স অন। কোনটা হবে দেখো রাইট অ্যান্সার?
রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যাক অফ অ্যারিস্টোক্রেটিক প্রাইড অ্যান্ড এক্সেসিভ friendliness. Option B will be the right answer. Next, in The Rape of the Lock, Pope mocks aristocratic triviality through the form of sonnet, mock epic, pastoral elegy, elegy. Right answer will be option B, mock epic. Option B will be the right answer. কারণ এটা mock epic poem, so here it will be mock epic. In Tintin Abbey, Wordsworth claims nature offers mere scenery, moral and spiritual guidance, artistic inspiration, only supernatural vision. Right answer will be option B, moral and spiritual guidance. Next, in Christabel, the dog's strange reaction to Geraldine foreshadows romance, supernatural evil, battle, Geraldine's departure. এক্ষেত্রে right answer will be supernatural evil, option B. Next, in Kubla Khan, the caverns measureless to man evoke. কোনটা হবে দেখো right answer এক্ষেত্রে কোনটা হবে দেখো caverns measureless to man এটা হয়ে যাবে limitless natural mystery, option A will be the right answer. Next, in Ode to the West Wind, the wind is invoked as destroyer, preserver, musical muse, angel of death, harbinger of war. Right answer option A, destroyer and preserver. Ode to a Nightingale, the bird symbolize political freedom, immortality of beauty and art, domestic joy, romantic betrayal. It will be immortality of beauty and art. Next, in Ode to a Skylark, Shelley calls the bird blithe spirit, warbling angel, messenger of spring, heaven's poet. Right answer হয়ে যাবে blithe spirit, option A will be the right answer. Next question, in To Autumn, soft lifted by the winnowing wind refers to. এটা কি রেফার করে? Option B, ripened grain. Option B হবে right. Next, in The Hollow Man, falls the shadows symbolizes death, barrier between intention and action, nightfall, spiritual salvation. Right answer will be option B, barrier between intention and action. In Strange Meeting, the speaker meets কার সাথে দেখা করেছিল? his enemy soldier in the afterlife. Option B হয়ে যাবে right answer. Next question, in Loving in Truth, the poet's final advice to himself is to. Final advice কি ছিল? Let his love, let his verse express true feelings naturally. Option B will be the right answer. Next question, one day I wrote her name. The lover's response to mortality is to. So here right answer will be immortalize her in verse. Option B. Next, Herbert's virtue ends by stating that only dash is everlasting. Right answer হয়ে যাবে option B, virtue. Next, in The Good Morrow, my face is thine eye, thine in mine is an example of. এটা কিসের example? এটা হচ্ছে mutual reflection imagery, option B. Next, in The Lamb, the answer to who made thee is nature, Jesus Christ the poet, the lamb's mother. Obviously right answer will be Jesus Christ. Option B will be the right answer. Next question, in The Tiger, the Smith imagery suggests. অপশনস গুলো দেখে নাও, A, B, C, D. রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন B, God as a divine craftsman. Next, in The Wild Swans at Cooley, the poet counts 9, 19, 29, 59. Right answer will be 59 swans, কারণ 9 and 50 বলা হয়েছিল. So option D will be the right answer. Next question, in Ulysses, I am a part of all that I have made expresses. Right answer here will be option B, sense of identity shaped by travel. Next, My Last Duchess, the curtain over the painting shows. কি শো করেছিল সেই কার্টেইনটা? his control over her image. Option B হয়ে যাবে right answer. Next question, the game Omber in Rape of the Lock parodies. Right answer will be option A, military battle. Option A will be the right answer.
Next, in Tintin Abbey, Dorothy is presented as. Dorothy is presented as. Right answer will be option A, an echo of the poet's younger self. Next, in Christabel, the mark on Geraldine's body is. Right answer হয়ে যাবে option B, a sign of shame or curse. Option B will be the right answer. Next question, in Kubla Khan, the sunny pleasure dome with caves of ice is an example of oxymoron, simile, paradox, metaphor. It will be an example of oxymoron. Option A will be the right answer. Next question, in Ode to the West Wind, the speaker asks to be. কোনটা হবে দেখো right answer? এক্ষেত্রে a wave, a leaf and a cloud. Option A হয়ে যাচ্ছে right answer. Next question, in Ode to a Nightingale, the poet compares himself to. নিজেকে কার সাথে compare করেছিল? Ruth from the Bible. Option A. Next, into a skylark, Shelley envies the bird's physical flight, unmixed joy, free from human pain, long life, nest building. Right answer হয়ে যাবে option B, unmixed joy, free from human pain. Next, into autumn, the season is personified. Season is personified as a harvester resting amid abundance. Option B হয়ে যাবে right answer. Next, in the Hollow Man, this is the way the world ends implies. It implies quite declined and whimpering. Option B will be the right answer. Next, in Strange Meeting, the enemy forgives the speaker because. কারণ কি? কোনটা হবে right answer? Because they shared the same disillusionment about war. Option A will be the right answer. Next question দেখো, in Loving in Truth, Sydney struggles most with writer's block. Option A. Next, one day I wrote her name, the beloved mocks the act because. কারণ কি ছিল? কারণ ছিল যে she feels worldly things cannot be immortalized. তাই তো option B হচ্ছে right answer. Next question, in Virtue, Herbert compares the soul's permanence to. Right answer হয়ে যাবে option C, an eternal root. Option C will be the right answer. Next, in The Good Morrow, the lovers' new world is described as infinite and whole. Option A হয়ে যাচ্ছে right answer. Next question, in The Lamb symbolizes purity and Christ, weakness, ignorance, nature's fragility. Right answer হবে option A, purity and Christ. In The Tiger, the poet asks if the same creator made man and women, day and night, lamb and tiger, heaven and earth. এক্ষেত্রে right answer হচ্ছে lamb and tiger. Option C. Next question, in The Wild Swans at Kule, the poet contrasts himself with the swans by. কিসের দ্বারা? Their immortality and unchanged. Option A. In Willie says the closing line, to strive, to seek, to find and not to wield expresses. What does the last line express? So option B, relentless pursuit despite odds. In My Last Duchess, the Duke's monologue is an example of. Duke's monologue কিসের example? Right answer will be option A, dramatic monologue revealing character flaws. Next question, in The Rape of the Lock, Belinda's lock becomes. কি হয়ে গিয়েছিল বেলিন্ডার লক শেষমেশ? Option A, a constellation. Next, in Tintin Abbey, nature's role is compared to. নেচারের রোল কম্পেয়ার করা হয়েছিল a nurse, guide and guardian. Option A will be the right answer. Next, in Christabel, the night setting heightens comedy, mystery and supernatural tension, romance, heroism. Christabel-এ অবশ্যই আমরা দেখেছিলাম mystery and supernatural tension. Next, in Kubla Khan, the river Alf flows. Right answer will be option B, through caverns to a sunless sea. Option B হয়ে যাবে right answer. Next question, in Ode to the West Wind, the poet wishes his words to be
Scattered like leaves to inspire change, option A. Next, in Ode to a Nightingale, the poet desires. The poet desires what? Right answer will be option A, to follow the bird into its immortal world. Option A হয়ে যাবে right answer. Next question, into a skylark the bird is compared to. The bird is compared to option A, a high-born maiden, a rose and a golden glow. Next, into autumn the final stanza focuses on. Final stanza focuses on autumn's music of dying year. Option B হয়ে যাবে right answer. Next, in the Hollow Man the timid river refers to Thames, Styx, Lethe of classical myth, Nile, Amazon. Obviously right answer will be Styx or Lethe of classical myth. In Strange Meeting, the afterlife is portrayed as. Afterlife is portrayed as a calm, endless tunnel. Option B হয়ে যাবে right answer. Next question, in Tintanabe, the poet's youthful view of nature was. It will be option B, purely sensual delight. Option B হয়ে যাবে right answer. Next, in The Good Morrow, Donne alludes to sea discovers to stress what? Right answer will be option A, geographic exploration and love's discovery. And the last question of this mock test, in Virtue, the transient sweet rose is a metaphor for beauty and life's brevity, innocence, war, joyful youth. Right answer will be option A, beauty and life's brevity. Option A হয়ে যাবে right answer. তো এই ছিল 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত সমস্ত পোমগুলোর উপরে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউজ নিয়ে মক টেস্ট। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।